সবাইকে স্বাগত জানাই ইয়োর স্কুল বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বই অর্থাৎ পাতাবাহার বইয়ের সবার আমি ছাত্র যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান করব। তো তোমরা খাতা পেন নিয়ে বসে যাও। তোমরা এখান থেকে প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে নেবে, যাতে পরবর্তীকালে তোমরা আবার উত্তরগুলি পড়তে পারো। প্রথমে এক দাগ দেখো, বলা হয়েছে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর: সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হলো ছানাবড়া, ছন্দের টুংটাং। দুই দাগ, তিনি 1956 সালে কী পদক পেয়েছিলেন? উত্তর: লেখক সুনির্মল বসু 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। এবার তিন দাগে দেখো কি বলা হয়েছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। তিনের এক, কার উপদেশে কবি দিলখোলা হন? উত্তর: খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন। তিনের দুই, পাষাণ কবিকে কী শিক্ষা দিয়েছিল? উত্তর: পাষাণ বা পাথর কবিকে শিখিয়েছে আপন কাজে কঠোর হতে, অর্থাৎ কঠোর পরিশ্রম ও দৃঢ়তার মাধ্যমে নিজের লক্ষ্য অর্জন করতে হয়। তিনের তিন, কবি কার কাছ থেকে কী ভিক্ষা পেলেন? উত্তর: কবি শ্যামবনানী অর্থাৎ সবুজ বনের কাছ থেকে মনের সরসতা ও সতেজতার ভিক্ষা পেলেন। তিনের চার, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? উত্তর: আকাশের চাঁদ কবি সুনির্মল বসুকে মধুর কথা বলতে শেখালো। তিনের পাঁচ, নদীর কাছ থেকে কী শিক্ষা পাওয়া যায়? উত্তর: নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়, অর্থাৎ কবি মনে করেন নদীর কাছ থেকে জীবনে নিজস্ব বেগে ও ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার শিক্ষা পাওয়া যায়। এরপর চারের দাগ দেখো কি বলা হয়েছে, সন্ধি করে লেখো। প্রথমটি দেখো, রত্ন যোগ আকর, এটির সন্ধি করলে হবে রত্নাকর। তারপর মেঘ যোগ আলোক, এটির সন্ধি করলে হবে মেঘালোক। তারপর কমলা যোগ আসনা, এটির সন্ধি করলে হবে কমলাসনা। তারপর পাঁচ দাগ দেখো, বলা হয়েছে সমার্থক শব্দ লেখো। আমি এখানে প্রতিটি শব্দের দুটি করে সমার্থক শব্দ লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথম আছে দেখো চাঁদ। চাঁদ শব্দের দুটি সমার্থক শব্দ হলো চন্দ্র, শশী। তারপর সূর্য, সমার্থক শব্দ ভানু, তপন। তারপর পাহাড়। পাহাড় শব্দের দুটি সমার্থক শব্দ হলো গিরি, শৈল। তারপর বায়ু। বায়ু শব্দের দুটি সমার্থক শব্দ হলো বাতাস, পবন। তারপর নদী, সমার্থক শব্দ হলো তটিনী, স্রোতস্বিনী। তারপর পৃথিবী। পৃথিবী শব্দের দুটি সমার্থক শব্দ হলো ভুবন, বিশ্ব। তারপর সাগর। সাগর শব্দের দুটি সমার্থক শব্দ হলো সমুদ্র, রত্নাকর। তারপর ছয় দাগে দেখো, বলা হয়েছে বাক্য রচনা করো। বাক্য রচনাগুলি তোমরা নিজেদের মতো করতে পারো। আমি যেভাবে বাক্য রচনাগুলি করেছি তোমরা দেখে নাও। উদার, উদার মানুষ সবাইকে সাহায্য করে। মহান, আমাদের দেশ অনেক মহান ব্যক্তির জন্ম দিয়েছে। মন্ত্রণা, শিক্ষকেরা আমাদের ভালো মন্ত্রণা দেন। শিক্ষা, শিক্ষা ছাড়া জীবন অন্ধকার। সহিষ্ণুতা, সহিষ্ণুতা মানুষের ভালো গুণ। সন্দেহ, অকারণে কাউকে সন্দেহ করা উচিত নয়। কৌতূহল, নতুন বইটি দেখে কৌতূহল বেড়ে গেল। ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা দেখতে ভালো লাগে। তারপর সাত দাগে দেখো, বলা হয়েছে নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। প্রথমে আছে দেখো কর্মী। কর্মী শব্দের বিশেষ্য রূপ হবে কর্ম। তারপর মৌন, এর বিশেষ্য হবে মৌনতা। তারপর মধুর, এর বিশেষ্য মধুরতা। তারপর কঠোর, এর বিশেষ্য কঠোরতা। তারপর বিরাট,
এর বিশেষ্য বিরাটত্ব। তারপর 8 দাগে দেখো বলা হয়েছে নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। প্রথমে আছে শিক্ষা, এই শব্দের বিশেষণ হবে শিক্ষিত। তারপর মন্ত্র, এই শব্দের বিশেষণ হবে মন্ত্রিত। তারপর বায়ু, এই শব্দের বিশেষণ হবে বায়বীয়। তারপর মাঠ, এই শব্দের বিশেষণ হবে মেঠো। তারপর তেজ, এই শব্দের বিশেষণ হবে তেজস্বী। এরপর 9 দাগে দেখো কি বলা হয়েছে, কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো। দেখো আগে তোমরা সর্বনাম কাকে বলে সেটা একটু বুঝে নাও। নামের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম। যেমন ধর আমি বললাম রতন আমার সহপাঠী, সে খুব ভালো ফুটবল খেলে। এখানে দ্বিতীয় বাক্যে আমরা রতনের পরিবর্তে সে শব্দ ব্যবহার করেছি, তাই এখানে সে শব্দটি হলো সর্বনাম। এবার আমরা কবিতা থেকে যে সর্বনাম শব্দগুলি পাওয়া যায় সেগুলি দেখব। কবিতা থেকে যে সর্বনাম শব্দগুলি পাওয়া যায় সেগুলি হলো আমায়, আমি, তাহার, তার, মোর, আমার। তারপর 10 দাগে দেখো বলা হয়েছে গদ্যরূপ লেখো। অর্থাৎ এখানে কবিতার বা পদ্যের কতগুলি ছন্দবদ্ধ লাইন দেওয়া হয়েছে। এই বাক্যগুলিকে আমাদের গল্পের ভাষায় বা গদ্যের ভাষায় লিখতে হবে। 10-এর 1 দাগে রয়েছে দেখো কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। এই বাক্যটির গদ্যরূপ লিখলে হবে আমি বায়ুর কাছে কর্মী হওয়ার মন্ত্র পাই। 10-এর 2 দাগে দেখো রয়েছে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। তো এই বাক্যটিকে গদ্যের ভাষায় লিখলে হবে সূর্য আমায় আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয়। 10-এর 3 ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর। এই বাক্যটির গদ্যরূপ লিখলে হবে সাগর তার ইঙ্গিতে শেখায় অন্তর রত্ন আকর হোক। 10-এর 4 শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। এই বাক্যটির গদ্যরূপ লিখলে হবে শ্যামবনানী আমায় সরসতা ভিক্ষা দিল। 10-এর 5 শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এই বাক্যটির গদ্যরূপ হবে সেসব কৌতূহলে শিখছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর 11-এর দাগে দেখো কি বলা হয়েছে, বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে। এই প্রশ্নের উত্তরটি তোমরা এভাবে লিখবে। পাঠশালা থেকে যেমন শিশুরা বিভিন্ন বিষয়ে শিক্ষালাভ করে, তেমনি বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি বোঝাতে চেয়েছেন প্রকৃতির প্রতিটি উপাদান আমাদেরকে শিক্ষা দেয়। আকাশ, পাহাড়, সূর্য, চাঁদ, নদী, বনভূমি সবাই যেন এক বিশাল পাঠশালার অংশ। আমরা এই পাঠশালার ছাত্র হয়ে তাদের থেকে উদারতা, ধৈর্য, কঠোর পরিশ্রম, মিষ্টভাষিতা প্রভৃতি মূল্যবান শিক্ষা লাভ করতে পারি। তারপর 12-এর দাগে দেখো বলা হয়েছে প্রকৃতির কাছ থেকে আমরা কিরূপ শিক্ষা পেতে পারি লেখো। কবিতাটি পড়ে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো প্রকৃতির কার কাছ থেকে আমরা কিরূপ শিক্ষা পেতে পারি। 1 নম্বরে আছে দেখো আকাশ, আকাশের কাছ থেকে আমরা উদার হওয়ার শিক্ষা পাই। 2 নম্বর দেখো বাতাস, বাতাসের কাছ থেকে আমরা নিরলসভাবে কাজ করার মন্ত্রণা পাই। 3 নম্বর পাহাড়, পাহাড়ের কাছ থেকে আমরা সংযমবোধ ও মহত্বের শিক্ষা পাই। 4 নম্বর খোলা মাঠ, খোলা মাঠের থেকে আমরা বড় মনের মানুষ হওয়ার শিক্ষা পাই। 5 নম্বর সূর্য, সূর্যের থেকে আমরা আত্মশক্তি ও সাহসিকতার শিক্ষা পেতে পারি। 6 নম্বর চাঁদ, চাঁদের থেকে আমরা মিষ্টি ও নম্র আচরণের শিক্ষা পাই। তারপর 13-এর দাগে দেখো কি বলা হয়েছে, প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো আর তাদের থেকে কী শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা এইভাবে লিখবে। সবার আমি ছাত্র কবিতায়
উল্লিখিত প্রাকৃতিক উপাদানগুলি ছাড়াও আরও কিছু উপাদান থেকে আমরা মূল্যবান শিক্ষা নিতে পারি। যেমন 1. গাছ। গাছ নিঃশব্দে মানুষের সেবা করে। এটি আমাদের নিঃস্বার্থভাবে পরোপকারের শিক্ষা দেয়। 2. বৃষ্টি। বৃষ্টি সমানভাবে সবার উপর ঝরে পড়ে, ধনী গরিব ভেদ করে না। এটি আমাদের সকলের প্রতি সমান দৃষ্টির শিক্ষা দেয়। তারপর 14 এর দাগ দেখো, বলা হয়েছে এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা এইভাবে লিখতে পারো: আমি আমার মায়ের কাছ থেকে অহরহ অনেক কিছু শিখি। মা আমাকে কোনটা ন্যায় কোনটা অন্যায় তা শেখান। জীবনের নানান প্রতিকূলতায় ধৈর্য ধারণের শিক্ষা দেন তিনি। মা আমাকে সৎ ও পরিশ্রমী হওয়ার শিক্ষা দেন। মায়ের কাছ থেকে আমি সকলকে ভালোবাসার শিক্ষা পাই। আজকের ক্লাসটি এতটুকুই। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক প্রদান করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। থ্যাংক ইউ।